কর্মসংস্থান আর অর্থ আয়ের জন্য অনেকের কাছে স্বপ্নের দেশ সৌদি আরব, যে কারণে কেউ হজ, ওমরাহ বা ঘুরতে গিয়ে অবৈধভাবে বসবাস শুরু করেন। এরা ধরা পড়লেই জেল জরিমানা। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এসব অবৈধ অভিবাসীদের সুযোগ দিল সৌদি সরকার। 90 দিনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন তারা। এজন্য দূতাবাস ও কনস্যুলেট থেকে আউটপাস সংগ্রহ করতে হবে। এ ঘোষণার আওতায় বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে বৈধ অভিবাসীরা এ নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে বৈধতা দেওয়ার দাবি জানিয়েছেন। ঘোষণা অনুযায়ী দেশে ফিরতে চাইলে আবারও সৌদি আরবে আসার আবেদন করতে পারবেন এসব অভিবাসীরা। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে এর মধ্যে টাস্ক ফোর্স গঠন করেছে সৌদি সরকার। শিগগিরই মাঠে নামবে তারা। স্থাপন করা হয়েছে বেশ কিছু ডিটেনশন সেন্টার। ঘোষণা অনুযায়ী আবাসন খাতে ও শ্রম আইন লঙ্ঘনকারীদের জন্য 90 দিনের সময় দেওয়া হয়। বলা হয়, এই সময়সীমার মধ্যে আইন লঙ্ঘনকারীরা জরিমানা ছাড়া সৌদি আরব ছেড়ে যেতে পারবেন। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করে কাজ করেছেন বা যাদের কাগজপত্র নেই, তাদেরকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এই সাধারণ ক্ষমার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এই ক্যাম্পেইনে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেছেন। বাংলাদেশ দূতাবাস, পাসপোর্ট বিভাগ ও শ্রম ও উন্নয়ন কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। তারা আশা করছেন সকল অবৈধ বাংলাদেশি এর সুযোগ নেবেন। অভিযান চালুর পর থেকে 10,000-এর মতো বাংলাদেশি ও প্রথম সপ্তাহে জেদ্দা ও মদিনায় 6,000-এর মতো পাকিস্তানি, এছাড়া ভারতের প্রায় 14,000 প্রবাসী সৌদি ছাড়ার জন্য ছাড়পত্র নিয়েছে। সাধারণ ক্ষমার এ প্রচারণা চলাতে কাজ করেছে সরকারের 19টি সংস্থা। এছাড়া সৌদি আরবে বেশ কিছু ডিটেনশন সেন্টার স্থাপন করা হয়েছে। রিয়াদে 13টি, পূর্বাঞ্চলীয় প্রদেশে 6টি, মক্কায় 4টি, আল কাসিমে 3টি, মদিনায় 3টি, আসিরে 3টি, তাবুকে 3টি, আল বাহাতে 2টি, আল ফৌজে 2টি, উত্তরাঞ্চলীয় সীমান্তে 2টি, জিজানে 1টি, নাজরানে 1টি এবং হাইলে 1টি।